দরজা খোলো, আমি তোমাদের কুটুম হই। কুটুম হও? হ্যাঁ, আমি তোমাদের কুটুম। কিন্তু বাড়িতে তো বেটা ছেলে নাই, তোমাকে ঢুকতে দেব? আমিও তো বেটা ছেলে লাই, আমি হিজড়ে হিজড়ে। হিজড়ে? হ্যাঁ, বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নাই এখানে। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ছেলে পুলে হয়নি, তুমি হিজড়ে এখানে কি করছো? আমি না তোমাকে নাচাবো, দেখো তো। আমাকে নাচাবে? হ্যাঁ। আচ্ছা, দরজা ফাঁক করাই আছে, তুমি চলে এসো। তুমি কথা বলছিলে? হ্যাঁ। এই ভেতর থেকে তুমি কথা বলছিলে? আমি বলছিলাম। কি হলো? অসুখতা খাও। কি এটা? অসুখতা। আচ্ছা, এটা ক কেজি আছে? আমাদের সামনে যে ময়রা আছে, হ্যাঁ, নতুন ময়রা, এই গুদ্দা গুদ্দা অসুখতা। ক কেজি? 33টা অসুখতা ওর ভেতরে ভরা আছে। 33টা? বার করলি গামলা বুঝাই। তো ঢুকলো কি করে? পাই করে গেতে গেতে। বাবা, সাংঘাতিক মিষ্টির ভাই। তুমি আমাকে চিনতে পারছো? না, আমি তোমায় চিনতে পারছি না। আমি তোমাদের কুটুম হই। সে কুটুম হও বুঝতে পেরেছি। আমি তোমার নিজেরই লোক। কিন্তু তুমি যার খোঁজ করতেছো সে নাই তো। আমি তোমারই খোঁজ করছি। লেলি বোঝেন না, শালা কতটা বড় হয়ে গেছে। আমি চিনি না, জানি না। শালা আমি সন্ধান পাই নাই, কত বড় হয়ে গেছে। আমাকে তুমি চিনতে পারছো না? না, আমি চিনতে, আমি কোনোদিন দেখিনি তোমাকে। ওরে তোতা পাখি রে আমার জানে পাকা পিয়া। ও দেখবি তো আমার তোতা পাখি রে আমার জানে পাকা পিয়ারা। কথা কও না কেন শ্যাম, আমার মনটা কেমন করছে চিরিং চিরিং। আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন করছে। আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন করছে। কেন রাগ করেছো গো? আমার ইস্কাপনার টেকা তাহলে আমার মনে সন্দেহটা মিটে গেল। কিন্তু আমি ভাবছিলাম যে এটা আমার যদি বউ না হয়, কিন্তু ও বলে গেল যে মাঘ ভাতারে ভাগ করলি, তার মানে এটাই আমার অরিজিনাল বউ। লে শালা মেয়েছির কত বড় হারামি দেখে। লক্ষ্মী ভান্ডার পেয়েছে তাও লোভ যায় নাই। আমি বলছি আয়, তাই এলো না। 10 টাকা দেখি তা ছুটি চলে এসেছে। 10 টাকার ভোগারে তুই লে। আমি এখনো পাই না। দূর থেকে গেলে দূর থেকে গেলে দূর থেকে গেলে দূর থেকে গেলে হাতে হাত দিই না। ছবে না বলে দিচ্ছি। এইসো এইসো আদর করি। তুমি কে যে তোমার ও হনুমানের মতন লাপাচ্ছে তিরিং তিরিং করে। এই যে আমার গোষ্ঠী, আমার আত্মীয় এসেছিল, হ্যাঁ, আমাকে 20 টাকা দিয়ে আমাকে প্রমাণপত্র দিয়ে গেছে এইটাই তোর বউ। এর জন্য ছোট ছোট ছেলেরা একটু হাততালি মেরে দিতে বাবু। যাও, যে কটা মানুষের হাততালি মেরেছে ওদের একটা করে হাত কেটে নিয়ে এসো। হাত কাটলে কি করে তালি মারবে? যা যাইয়ে দেখ একবার। বাবা এরা হোঁতল কুচকুচে মধ্যমাছের চাক। তা কি করবে? মধ্যমাছের হুল দেখেছে, এত বড় বড় হুল। হ্যাঁ, আর এই মধ্যমাছের হুল যদি একবার ঢোকাইতে পারে, হ্যাঁ, যা রস আছে চুষে বার করে দেবে। যাইয়ে দেখ একবার হাত কাটকা। যা যাব না। এসো এসো। না না এসো এসো। না না কাছে এসো, তুমি ছাড়া ফাটায় জীবন। চাপ ফাটা না
গন্ধ নাই সে তো ভাবতে পারি ও পোঁদে চুপ করো চুপ করো। ওটা পোঁদে না, ওটা ফুলে ফুলে। ঠিক 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 কোথাকার গান কোথায় নিয়ে না যাচ্ছে? দোস্ত আম সরি আরে এই ফুলটাই বটে ওই ডেকে বাজছিল পানের গুমটিতে ফুলটা ভুলে গেছি যে পোঁতে ভরিয়ে দিয়েছি হ্যাঁ মেলাইতে গেছি যে পোঁত বেরিয়ে গেছে তা আম সরি কি আই এম সরি? হ্যাঁ লেখাপড়া শেখা ভালো করে জিভ ছেলকা আমার জিভ ছেলা আছে, তোমার কথা ছেলা বেরিয়ে না বাজে। আম সরি জোরে করে কথা বলতে হবে কেরাম? দাদা গো গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকবে গরিব সে তো থাকবে গরিব আসবে যাবে কত সরকার গরিবের রাজনীতি করা কি দরকার তোমারম করোনা বাড়তে বেটা ছেলে নেই, আমার খুব ভয় লাগছে। ও খেদিকে দেখতে কেমন মানিয়েছে ওরে খেদা নাকে নলক পড়িয়েছে কি? খেদা না কিলো ওরে খেদা নাকে নলক পড়িয়েছে ওই আবার ফাটা পায়ে আলতা দিয়ে রোজা ছেলে মেরেছে খেদা নাকে নলক পড়িয়েছে খেদিকে দেখতে কেমন মানিয়েছে খেদা নাকে নলক তুমি আমার মা মনে হয় এই বেটা ছেলে হয়ে গেল। ও মারে সেইটা কথা বলা বচ্চন করুলে বাড়ি, তুমি যেখানে থাকো অতি সত্বর তোমার লোকের সঙ্গে দেখা করো। বচ্চন করুলে বাড়ি। ও সেই বুঝেছি। সেই পাখি আমি মনে করলাম বেটা ছেলে গেছে, না হয়নি। এই ওটার সাথে তোমার কি সম্পর্ক আছে? সে করছে না পাখির মতো দাঁড়াও, তুমি উড়াচ্ছি চড়িয়ে পাদচ্চনা করবো। ময়না পাখিটা কোথায় মনে হয় খ্যাপা ম্যাপা হবে, বাড়িতে সাওয়ার চলিতে। হ্যাঁ আমি সবার কাছে সাহায্য চেয়েছি বেড়াই বলো কি দেবো তোমাকে? তোমাকে ঝামেলা করে লাভ নাই, আমি সেই তাকে খুঁজছি। তাকে? সে কোথায় গেল সে? পাগলা তোর পাগলি কই, পাগলা তোর পাগলি কই, তোর পাগলা কই পাগলা তোর পাগলি হতে চাই চাই পুরে হব চাই চাই চাই, পাগলা তোর পাগলি হতে চাই চাই চাই, পুরে হব চাই। সলমান পুলিশের কাছে আমি আর শুনতে চাই প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই পাগলি তোর পাগলা তোর পাগলি হতে চাই, তোমার হিংসা হচ্ছে কেন? বুবা সেজি গাল দিলাম খানিক। তোমার একটা কথা বলবো? তোকে সত্যি করেই বলছি তোকে মরা সাপে খাবে। তুমি যে আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ কোথায় বাড়ি? এই আমার বাড়ি এই সেইখানে। কোথায় তোমার বাড়ি কুমার? কোথায় তোমার ঘর? কি নাম তোমার? পিতা মাতার কি নাম তোমার? কি নাম তোমার? পিতা মাতার কি নাম তোমার? এই গ্রামে বাড়ি আমার, এই গ্রামে ঘর, নিজের নাম কি হারা ধন।
তুমি এখানে কিসের জন্য এসেছো? সেই মেয়েটা কয় আমিও তো বলছি সেই মেয়েটা কয়, সেই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক আছে? আমি চাইলাম যারে মাথা ভাবে পাইলাম না তারে সে এখন বা করে সামন্তীর কি ঘরে সে এখন বা ঘরে অন্যের ঘরে আমি চাইলাম তারে, ভাবে পাইলাম না তারে। চাইলাম তারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস ঘরে অন্যের ঘরে। সে এখন বাস। কুইক কুইক। করুলে বাড়ি ঝাকাস করে। বচ্চন, আপনি যেখানে থাকুন অতি সত্বর আমাদের সাজঘরের কাছে চলে আসুন, আপনার লোক আপনাকে খুঁজছে। বচ্চন করুলে বাড়ি বচ্চন, আপনি দয়া করে আমাদের সাজঘরে আসুন, বচ্চন আপনার জন্য আপনার লোক অপেক্ষা করছে। বচ্চন ডাকছে শ্রীদেবী এইবারে দাঁড়াও। তুমি চেনো আমাকে? তুমি আমাকে চেনো? তুমি জানো আমাকে? এই তুই কে রে? আমি এই গ্রামের মেয়ে। তুই এই বাড়িতে কি ব্যাপার? এই বাড়িটা আমাদের। তোর বাবার বাড়ি? এই আমার বাবার বাড়ি তো এটা। তাহলে ওই বাড়ি ওই তুমি মনে হয় আমাকে নতুন দেখছো, চেনো না। এই তোমার যদি এইটা বাড়ি হয় তুমি এই হরিপদকে চেনো? হরিপদ হলো আমার বাবা। আমার, হরিপদর বাবা? হ্যাঁ আমার বাবা, আমার ও বাবা। তোমার বাবা হরিপদ? হ্যাঁ সত্যি হরিপদ আমার বাবা। তোমরা কখন? আমি একটাই বাপের মেয়ে। এই যা সর্বনাশ করেছে মনে হয়। বলছি তাহলে ওই আগের মেয়ে ছেলে ছিল ওটাকে? ও ওটা আমার মা। কে? আমার মা। তুমি কেন সবাই এরকম করে? আমার মনে হয় লোকে অন্যায় করলে গোবর খেলে ভালো হয়ে যায়। আমি তো যা অন্যায় করেছি গোটা গরু খেলেও ঠিক হবে না। শালা করেছি কি কাজ, শাশুড়িকে খুঁচিয়ে দিয়ে যাবে? যা, আমার মনে হয় মাথায় আগুন লেগে যাবে এইবার। আমি তো কি করবো তাল পেছি না, যা প্যানে মুছে দিয়েছি। শোনো তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে তুমি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ। আমার মাকে কি তুমি চেনো? কাকে? আমার মাকে? হ্যাঁ আমার মায়ের তোমার প্রেম ভালোবাসা ছিল হ্যাঁ হ্যাঁ আমার মায়ের সাথে? হ্যাঁ এ কি? হ্যাঁ। তোমার মাকে চিনবো কি করে? তোমার মাকে যদি আমি চিনবো তাহলে এরকম বাঁশ ঢোকে? এ তো আজ ওরা বাঁশ হয়ে গেছে। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি ওটা তোমার মা তো? আরে বাবা আমার বাবার 5 নম্বরের বউ। কোনটা? ওইটা। 5টা বিয়ে? হ্যাঁ দিয়ে আমার বাবা তো মনে করো এই বাড়িতে আনচান তাড়িয়ে দিচ্ছে। তোর বাবা তো ভালো চাষি রে। আমার মা মরে গেছে। না না, তোর বাবার মতো যদি লোক যদি গ্রামে 2-4টে থাকে তো মেয়ে টান ধরিয়ে ফেলবে তো। আমার বাবা, শালা একলাই 5টাকে দখল করলি বসে রে। আমার বাবা পুরো শাহরুখ খান। একদম একদম। শালা যে দ্বারা খায় সেই দ্বারা যায়। আরে যে মেয়ে দেখে সে মেয়েই তো পটে যায়। আমার মা তো মরে গেছে। এই। আর মনে করো গেলা বয়স বোঝা যায় না। তাহলে- এই মেয়েটাকে বিয়ে করে যখন নিয়ে এলো আমি তাড়িয়ে দিলাম। বলছে বারবার বিয়ে তাহলে করবি তাহলে চলে যা। তোমার তাহলে তোমার নামটা কি? আমার নাম নমিতা বাগদি। ও তুমি নামটা? এই শর্টটা চুমু খাই। এই, এই, তুমি অচেনা মানুষ, তুমি আমার গালে চুমু চুমা খেলে। চুমা দে দে। আচ্ছা চুমা দে। তারপর সামনেই ভোট, ওর জন্য তোমাকে আমি কিছু বলছি না। তুমি জানো না আমি তোমার স্বামী, আমি সেই হারাধন। কি? তুমি আমার স্বামী? হ্যাঁ। কি তুমি আমার স্বামী? হ্যাঁ। আমি মানি না। কাকে মানে না? তোমাকে। তোকেও মানে না। আমাদের ঘর চল। আমি শুনবো না। কেন শুনবি না? আমার কাছে ডাকতে দাও। হ্যাঁ ডাক, তোকে কে মানা করছে কে? আমি তোমাকে স্বামী বলে মানবো না। মানে না, মানে না বললে হবে না। চল বাড়ি চল। এ মা! মারে! তোর মা আসবে না, তোর মা আবার প্রেম করে আবার বিয়ে করবে। উলাউটার বেটা নামুনের বেটা। আমাকে মারলে আমি মেরি শোধ করে দেবো। দেবো জানো তো? আর মনে করছে পাতলা পাড়া মেয়ে মারতে পারবে না। মার মা মার। দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। ঝাঁটা ফেলো মা, ঝাঁটা। একটা কথা বলি মা, একটা কথা বলি শোন। মা তো তোর কোথায় কি আছে তো বুঝতে পারছি না। তুই মা না ছাড়ে। না না তুই মা আমি মা, আর ওইটা মেয়ে। ওটা আমার মেয়ে। দেখো গো কেমন গাছে কেমন ফল ধরেছে দেখো। না না এ মামা আমি হচ্ছিলাম না। আমার তোর- মা খুব কষ্ট পেয়েছে। বিস্কুট বিস্কুটও দেখি হয়েছিল মনে হয়।
শোন না, একটা কথা বলি। বলছি তোমার সঙ্গে যে ব্যাপারটা আমার ঘটে গেছে, এই ঘটনাটা চেপে যাও। আমি মনে করছি যে তুমি হয়তো নমিতা। ও যে নমিতার সাথে আমি বুঝতে পারছি না, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি মনে করছি তুমি নমিতা, এখন আমি বলছে হচ্ছি তোমার জামাই, নমিতার স্বামী। আমি তোমাকে চিনতে পারি নাই মা। শোনো, ঘরের কথা বললে পারে খিটকাল হবে, তার থেকে ঘরের কথা ঘরেই থাক। আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, তুমি যে আমার শাশুড়ি, আমি তোমার সম্মান রাখবো। পোঁতে হাত দিয়ে বলছি, তোমার সম্মান আমি রাখবো। তুমি কাপড়টা তোলে একবার, আমি প্রণামটা করবো। তুমি এতক্ষণ ধরে আমায় চুমু খেলে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিলে, আমি কিচ্ছু বলিনি। তুমি আমার মাকে কাপড় না, পায়ে হাত দেবো তো, তা কাপড়টা তুলতে বলছি। কাপড়টা এখন আন্দাজে হাত হইতে, কোথায় হাত দিতে কোথায় হাত চলে যাবে। এখন আমার মাকে সম্মান দিচ্ছ। একই তো অন্যায় করেছি, ওই জন্য বলছি তুমি নিজেই তোলো। আমি তুলবো। তুমি নিজেই তোলো, আর আমার যখন মনে হবে আমি তখন ঠিক তুলে নেবো। তুই তোলো। তুলেছি। এইটা জামাই। আমি একা জামাই বলে মানবো? মানবি না। প্রথমে বাড়িতে এসে কোনো খোঁজ খবর নেই। তাহলে চিন্তা ভাবনা করার দরকার নাই। শাশুড়ি মা, মাথা কাপড় দাও। বলছি চল। আমার মা মাথায় কাপড় দেবে কি দেবে না তোমাকে শেখাতে হবে না। এটা আমার শাশুড়ি মা, তোর মা হতে পারে, তোরও সৎ মা, আমারও শাশুড়ি। হ্যাঁ। আমার একটা অধিকার আছে। দেখো, আচ্ছা, আবার বলছি, আমার মায়ের পায়ের কাপড় তুলে প্রণাম করবে না। সম্মান দেওয়াটা আমার জামাইয়ের কর্তব্য। আমি যতবার মন যাবে ততবার তুলবো আর প্রণাম করবো। মানে মা, একটা কথা বলবো? হ্যাঁ। তোমার মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। না, মেয়ে যাবে না। কেন? না, বলছি মেয়ে পাঠাবো না আমি। তোমার স্বামী বাড়িতে নাই? না। মাথায় কাপড় দিচ্ছিস তুই? যার নিজের ভাতারের ভালো বোঝে না, সে পরের ভাতারের ভালো বুঝবে কি করে? আরে মশাই, তুমি যাও তো। উলাউটের বেটা একে তো এসে যা নাই তাই করেছে, ঘরের মধ্যে একটা কাক বসতে দাওনি। মা, তোমার কাছে আমি অন্যায় করেছি, তুমি হাজার কথা বলো, আমার রাগ নাই। কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েকে পাঠিয়ে দাও, আমি ঘর যাবো, বাবাকে কথা দিয়ে এসছি। না, মেয়ে যাবে না। হ্যাঁ, যাবো না। না, না, যাবে না। প্রথম ভুল কি জানো তোমার? এই বাড়িতে এসে তুমি পরিচয় পত্র দিলে না, তুমি আমার মাকে এসে চাপটা ধরে নিলে। ও বলছি কবে গিয়েছে, এখনো আসেন নাই। আমি মুখে আমার কথাই বলছি হয়তো। তোমার কথা বলছি। আমি তো আবার একজনের 20 টাকা দিলে বলছি মাঘ ভাতারে ভাগ করলি গা। আমি মনে করি তাহলে আমাদের হয়েই গেছে হয়তো। বিশ্বাস করে ফোনে হাত দিয়ে বলছি। হ্যাঁ, আমি ওটাই ভাবছি। আবার মা, তাহলে তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি। না, মেয়ে যাবে না। কেন ওরকম কথা বলছো? ওরম কথা বলার কারণ আছে। হ্যাঁ। আমার মেয়ের এই গ্রামে একটা সম্মান আছে। সম্মান যা আছে হ্যাঁ। আছে, তুমি একলা আছো, মেয়েটাকে আর একলা রেখো না, তুমি একলাই থাকো। শোনো, এতদিন যখন মেয়েকে রাখতে পেরেছি, আর তুমি এখন নিয়ে গেলে তো নিয়ে যেতে দেবো না। আমি তুমি স্বামী বলে মানছি না। এই। তুমি যাও তো বাড়ি থেকে বেরিয়ে যাও। ঘুষ থেকে বেঁচে দেবো, আমি তো স্বামী হই। এই স্বামীকে সব কথা কুতু কুতু কুতু। তুমি জানো না, আমার একটা ইশারাতে এখানে পুলিশ চলে আসবে। আমার একটা ইশারাতে এই গ্রামের লোক তোমাকে এখনই তাড়া করে দূর করে ফেলে দেবে। আরে তোমাকে কেউ পারবে না, আমার শাশুড়িতে আমার পক্ষে আছে লাই গো। আমার শাশুড়ি বলবে আমার জামাই হয়। আমার মা তোমার পক্ষে। আরে বাবা, যেখান দিয়ে এইবারে রেখে যা। বারবার কিছু বলছিস এই, নাকি? এই জামাই আছে পাঁচ মিডিয়াটা। কথা দরকার নাই শাশুড়ি মা, আমি তোমার মেয়ে নিয়ে চলে গেলাম। না, না, মেয়ে যাবে না। মেয়ে যাবে না। আমি যাবো না। চল। শালা রেল পাটিকা, এই, মগরা থেকে কত কষ্ট করে নিয়ে আসছে, শোনো, তোমার জানো না? আমি এই শাশুড়ি শুনে দাও তো। আমি নমিতা বাগদি হতে পারি। আমার মাকে পাতলা পাড়া দেখে টান মেরে ফেলে দিচ্ছ। না, আমাকে ফেলতে পারবে না। আমার দেখেছো শাশুড়ি, আমার মাসুল? আমার শাশুড়ি আমার ভাগে আছে লাই গো। এই ভয়ই পাচ্ছে না আমাকে। চল আয়। ছোট লোক, জানোয়ার, দূর হয়ে যাও এখান থেকে। পাঁচ দিয়ে দেবো একেবারে। যাবি না মানে? বাস তুমি কি দেবে? বিয়ে করেছি, যাবি? ঘর চ। বাস আমি দি। চ, আমাদের ধান পাকবে এইবার, চ। যাবো না, শোনো, তোমার সাথে কেন যাবো না জানো? কেন? তুমি একটা অশিক্ষিত। তা তোর বাবা কি? অভূত। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছিল ছোটবেলায়, আমি তখন মনে করো নাবালিকা ছিলাম। তোর বাবা যে 5টা বিয়ে করলো তাতে তো হয় নাই। আমার বাবা 5টা কেন 10টা করেছে। 5টা করেছে বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমার বাবাকে। ঠিক করেছি, আমাকে তাড়িয়ে দে। তোমাকেও তো তাড়াচ্ছি। হ্যাঁ আর তুই চ। মেয়েদের সকলকেই বলবো হ্যাঁ। যে আমার মতন হও, স্বামীর ভাত খেও না যে স্বামী অত্যাচার করবে। ঠিকই তো। তুমি এসে
মনে করো ছোট লোকের মতন আমার মাকে জড়িয়ে জাপটে ধরলে আবার আমায় এসে বলছো বাড়ি চ। তুমি জানো আমি কত লেখাপড়া জানি। এ বোন আমি তো তার জন্য ক্ষমা চাইছি তো, আমি তো তার জন্য ক্ষমা চাইছি তো। এই যে রাস্তা দিয়ে গেলে এই যে প্রণাম করাটা দেখুন কত ছোট লোক। হ্যাঁ এরকম মিডিয়া বসে আছে, সোশ্যাল মিডিয়া করে ছেড়ে না ভাই আমি এই ভুল করেছি তার রসুল দিচ্ছি, তুই ওসব করিস না। তাহলে তুই যাবি না? না কেন যাবি না? কেন? শোনো চল চল। এই যে তোমাকে যখন নিয়ে বেরাবো তখন 5 জনা বলবে দেখ দেখ নমিতা বাগদির স্বামীকে দেখ, অশিক্ষিত। তুই ভোট ভাষার ঠিক নেই। তুই ভোটে এমএলএ হয়েছিস বলে, হ্যাঁ তুই প্রধান হয়েছিস বলে, তুমি আমার সমান তুই সমান দাঁড়াতে মেম্বার পারবে। হয়েছিস বলে, তুই ভোটে দাঁড়িয়েছিস বলে। হ্যাঁ। ওরে তুই যেমন ভোটে দাঁড়িয়েছিস তুই যেমন নেতা হবি, আমিও একটা নেতা বটে। আমি হচ্ছি নাগিন মাসির মাস্টার। মে তেরে দুশ্মন তু খাবি তা পাবি। আমার মেয়ে যাবে না, ভদ্রভাবে চল যাও, নালে এখনই লোক ডেকে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। তুমি হাজার মার দুঃখ নাই। এইবারে এই বাঁশ দিয়ে তোমাকে মারবো। মার খেয়েছিস তো কান গরম করে দেবো। হ্যাঁ সেটাই কথা, বাঁশ দিয়ে দেয় ভালো। চ ভাই চ। আরাম হচ্ছে না। কাঁটা লাগা শালা মেয়ে ছেলে মারার জায়গা পায় না, শুধু এইখানেই মারছে। হ্যাঁ মারার জায়গা খুঁজে পায় না, শুধু এইখানেই মারছে। তোমার লজ্জা করে না? লজ্জা আমার করছে। তুই কি সত্যি যাবি না? এই যে বউ হয়ে বউয়ের হাতে মার খাচ্ছ, শাশুড়ি হাতে ঝাঁটা খাচ্ছ, হ্যাঁ। এইখানে যদি অন্য কোনো ব্যক্তি হতো হ্যাঁ কখন বাড়ি ছেড়ে চলে যেত। আমিও যাব। পুরুষ না তুমি, তুমি হলে পুরুষ। আমি হচ্ছি বাপের পাঁটা, পাটা তোদের মতন মেয়ে ছেলে লয় আমি। দেবো 2-4 ঘা। তোর মা অন্যায় শিকার মেরেছি, তাও ঝাঁটা মেরেছে। বেশ করেছে, তুইও আমাকে মেরেছিস। বেশ করেছি। শোন একটা কথা বলি, বলো। আজকে তোকে একটা কথা বলি। হুম, বল থাকতে হয় না বল, তার দুঃখ চিরকাল মামা জানে। হ্যাঁ যারা বয়স্ক মামাসি দিদিমা ঠাকুমারা মাসির আছে ওরা জানে। জানে। বল থাকতে ভয় না হাল, তার দুঃখ চিরকাল। ওরে তুই আজকে মায়ের পাল্লায় পড়ে, আমি তো বলছি আমার একটা ভুল হয়েই গেছে। ভুল মায়ের মানে হয় না। মা পাল্লায় পড়ে মায়ের কথা শুনে স্বামীকে তুচ্ছ করলি, জুতো করে মারছিস, আর ধাক্কা দিলি, বাঁশ ভরিয়ে দিচ্ছিস। বেশ করেছি। তোর মাও তো ঝাঁটাই করে ঝাঁটিয়ে দিচ্ছিস। করেছে। তবে একটা কথা বলি শোন, বলো। তুই যে বলছিস আমার সমান হতে হবে, আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটে কি সবাই দাঁড়াতে পারে? সেই দিন তোমায় স্বামী বলে সবাই কি মানবো। নেতা মন্ত্রী হতে পারে? 10 জন থাকে জনগণ, একজন হয় নেতা। তাই একটা কথা বলি শোন, আজকে যে তুই ভোটে দাঁড়িয়ে নেতা হবি, মেম্বার হবি, অহংকার, হ্যাঁ তোর যে স্বামীর প্রতি যে অহংকার দেখাচ্ছিস, এই অহংকার তো থাকবে না। আমি যদি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তোকে বিয়ে করে থাকি, আমি তোকে অভিশাপ দেবো। কি অভিশাপ জানিস? কি অভিশাপ? এমন একটা দিন আসবে তুই মায়ের বেটিতে লোকের কাছে ভিক্ষা করে মোটেই না। কি ভিক্ষা? সম্মান ভিক্ষা, মান ভিক্ষা, যে কোনো জিনিস ভিক্ষা চেয়ে বেড়াবি মোটেই না। আর হাতে পায়ে ধরে বেড়াবি। সেদিন তোর সাথে আবার আমার দেখা হবে। শাশুড়ি চললাম। যাও আবার অসভ্য ছোট লোক। আমি এক সংসার করবো আমি। তাহলে জামাই বলে মানবি? এই তো একটি মোটরসাইকেলের চাবি না, না। পাওয়া গেছে কমিটি সেক্রেটারি মহাশয়ের কাছে। চাবিটি জমা আছে, যার হারিয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে ওকে নিয়ে যাবেন। কোনো সময় আমি স্বামী বলে মানছি না, মানবো না। না মানবি না। শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে কমিটি সেক্রেটারি মহাশয়ের কাছে জমা আছে, যার চাবি তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। শুনেছে নাও এবার। শোন মা, হ্যাঁ। আমি পাড়া মেয়েদের বলে রেখেছি, হ্যাঁ। এই ইনামিনা টিকা ওদেরকে নিয়ে মনে করো আমি মিছিলে যাব। হ্যাঁ, চল। গ্রামে বাড়ি যদি না যাই তাহলে মনে করো এবারে মনে করো ভোটে আমি জিততে পারবো না মা। আরে খেদি বুঝি টেরি আইরে। মা তুই না বল। চল মা, সেসব মেয়েদের নিয়ে যাব। কোথায় কোথায় বলতো? তু ভঙ্গিরা মেরে लगता है तू आजा रतिया रे तू मेरी चले लगता है तू। এই শোনো মা, আমার সাথে বল মা, ভোট দিন ভোট দেবেন কোনখানে
কানে কেন মা কেন? ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোন কানে বাসছি না। আমার বাসছি না মা চ চ এদিক দিয়ে আয়। ভোট দেবেন কোন কানে এবারে ভোটে জিতবে কে ভোট দিন ভোট দিন ভোট 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 দে ভোট 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 দে এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতবে কে দামটা উল্টে দে বলছে তো তা ফেলিয়ে দে ওরা ভোট ভোট